আজকে এমন একটা কবিতা দিয়ে আমাদের দিনটা শুরু হবে, যে কবিতাটা আজও আমার মনের ভেতর থেকে একটা অদ্ভুত হাহাকার তৈরি করে। এখানে বলার আগেও বহুবার কবিতাটা আমি পড়েছি। আমার অত্যন্ত প্রিয় একটা কবিতা, কিন্তু এটা পড়লে আমার মনে হয় এত বছর আগেও মেয়েদের অবস্থান যেখানে ছিল, আজকেও কিছুটা ঘষা মাজা করার পরেও আসলে যে অন্তঃস্থলের অবস্থা, সেটা কিন্তু সেই একই রকম রয়ে গেছে। তার কোনো পরিবর্তনও নেই, পরিমার্জনও নেই। শুনে দেখুন আপনাদের কীরকম লাগে। কবিতার নাম মশাল। কন্যা সন্তান প্রসব করার অপরাধে আসামের যে মেয়েটাকে পুড়িয়ে মারা হয়েছিল, আজ তার মৃত্যুবার্ষিকী। যে কবি সেদিন তার ৯৯তম কবিতাটি মেয়েটাকে উৎসর্গ করেছিলেন, তিনি এখন তার প্রিয় পাঠিকার অনুরোধে লিখছেন বসন্ত গল্প। যে সংবাদপত্রগুলো সেদিন ফলাও করে ছেপেছিল মেয়েটার গনগনে আর্তনাদ, তাদের প্রত্যেকটা ক্যামেরার ফ্ল্যাশ আজ তাক করে দাঁড়িয়ে আছে বুদ্ধিজীবী সংবর্ধনা মঞ্চ। যে অধ্যাপক তার অনুগত ছাত্রদের বলেছিলেন আগুন জ্বালো, তিনি তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এই মাত্র চলে গেলেন স্বাচ্ছন্দ্য মধুচন্দ্রিমা যাপনে। তুমি কেমন আছো যুবক? তুমি কি মশাল জ্বেলেছ? ঠিক মনে হলো না যেন আমাদেরই সমাজের একটা প্রতিচ্ছবি মাত্র? একদম তাই। কবিতা, সাহিত্য, গল্প সবই আমাদের সমাজের প্রতিচ্ছবি হয়। আজও, দুর্ভাগ্যবশত আজও যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনার ১ সপ্তাহ ২ সপ্তাহ পর্যন্ত একটা হুলুস থুলুস ব্যাপার চলে। তারপর সমস্ত ক্যামেরার ফ্ল্যাশ আমাদের প্রত্যেকের রোজনামচা আর ওই কবি সাহিত্যিকদের কলম থেকে কখন উবে যায় সেই ঘটনার রেশ। সেই জায়গায় চলে আসে নতুন ঘটনা, নতুন হট্টগোল, নতুন হইচই। এইভাবেই আমাদের প্রত্যেক দিন যত অপমান, যত খারাপ লাগা, সব কিছু ধামাচাপা পড়ে যায় ওই সময়ের বেড়াজালে। ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। যদি আমার কবিতা ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।